নবী বলেন আমি 2 নাম্বার আরেক প্রকার মহিলা দেখলাম যাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে তাদের স্তনের মধ্যে গরম রড লাগিয়ে দিয়ে আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ তারা কারা? বলে ওই মহিলাগুলো তারা যাদেরকে তাদের স্তনের মধ্যে গরম রড লাগিয়ে দিয়ে সেক দেওয়া হচ্ছে, যারা পোশাক পরে উলঙ্গ অবস্থায় ছিল। পোশাক পরে উলঙ্গ কারা থাকে? দেখবেন আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার মেয়ে এমন বোরকা পরে, এটা এমন টাইট ফিটিং, সে উলঙ্গ থাকলে যেমন বোরকা পণ্য তেমন, এমন কাপড় পরে এত পাতলা তার পুরো শরীরের অঙ্গভঙ্গি সব দেখা যায়, এদেরকে বলা হয় পোশাক পরে উলঙ্গ। ও মা, আপনি আপনার শরীরটাকে দেহটাকে পরপুরুষকে দেখায়েন না, এটা দেখানোর কারণে আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাবেন। আল্লাহর নবী এই কথা বলেন নাই শুধু, নবী বলেন 3 নাম্বার আরেক প্রকারের মহিলা দেখেছি যাদের চুলের মধ্যে ধরে ধরে আগুনে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ তারা কারা? নবী আমার বলতেছে যেই মহিলারা ওটার কুজের মতো তাদের চুলের বেনি বাঁধত। ও মা, আপনার কপালটাকে 1 হাত নিচে আর আপনার চুলের বেনিটাকে 1 বিঘা 4 আঙ্গুল পরে এমন ভাবে বেনি করবেন না, এটা করার কারণে আগুনের মধ্যে আপনাকে গরম ভাবে সেক দেওয়া হবে, সেক। এজন্য আমি আমার ভাই বাবাদের কাছে বলবো, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার বোন সহ এলাকার যত মহিলারা, এদেরকে বলবেন তোমরা কখনো স্বামীদেরকে লানত দিবা না, এদেরকে বলবেন কখনো তোমরা পরপুরুষের সামনে টাইট ফিটিং জামা কাপড় পরে যাইবা না, এদেরকে বলবেন কখনো তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবা এবং তোমরা তোমাদের জবান দ্বারা কাউকে অভিশাপ দিবা না এবং তোমরা বেপরদা চলবা না। আরেকটা হলো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমরা কখনো তোমাদের চুলকে ওটের কুজের মতো উঁচা করবা না। তো যেই কথা ওই মহিলা বলে আমি 3 মাস আমার স্বামীর জন্য তাহাজ্জুদ পড়েছি। মারহাবা, কয় মাস তাহাজ্জুদ পড়ছে? এ মহিলা, স্বামীর কামাইয়ে বরকত নাই, তাহাজ্জুদ পড়ো। তোমার ঘরে রোগবালা মুসিবত ছাড়ে না, তাহাজ্জুদ পড়ো। মহিলা বলে 3 মাস তাহাজ্জুদ পড়ার পরে আমি আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ আমার স্বামী কেমন আছে তোমার দরবারে ফরিয়াদ জানাই। মহিলা ডাক দিয়ে বলে আমি কান্না করতে লাগলাম, আল্লাহ আমার স্বামীর অবস্থা আপনি বলেন না। আমি কান্না করতে করতে আমার নামাজের মুসল্লার মধ্যে বেহুশ হয়ে গেলাম। এমন টাইমে দেখতে পাইলাম সুন্দর একটা ফুলের গালিচাওয়ালা বাগানের মধ্যে আমার স্বামী বসে আছে, তার শরীরে জান্নাতি পোশাক আর তার ডাইনে বামে সুন্দর সুন্দর হুরগিল মান্ডা বসে আছে, সুন্দর খাবার তারে পরিবেশন করা হচ্ছে। এ স্বামী, এত সুন্দর খাবার আপনি কোথায় পাইলেন? বলে তোমার মতো একজন নেককার স্ত্রী যদি দুনিয়াতে দোয়া করে, আমার আল্লাহ তাআলা নেককার স্ত্রী দোয়ার কারণে একটা স্বামীকে জান্নাতি বানায়া দেয়। আমি জানি না কোন মহিলারা পর্দার অন্তরালে বসছে তার স্বামী নাই, আমি জানি না কোন মুরব্বীরা মাহফিলে বসছে তার স্ত্রী নাই। এই মুরব্বী বাবারা, স্বামী আপনার স্ত্রী যদি মারা যায় থাকে, এ মা বোনেরা আপনাদের স্বামী যদি মারা যায় থাকে, আল্লাহর নবী বলে দুনিয়াতে কোন পুরুষের যদি স্ত্রী মারা যায়, ওই পুরুষ যদি তার স্ত্রীর জন্য দোয়া করে আর বলা ভালো বলে সম্বোধন করে, আল্লাহ ওই স্ত্রীকে জান্নাতি বানিয়ে দেয়। কোন মহিলার স্বামী যদি মারা যায়, ওই মহিলা যদি তার স্বামীকে ভালো বলে সম্বোধন করে, আল্লাহ ওই মহিলার স্বামীটাকে জান্নাতি বলে সম্বোধন করে। আল্লাহ, আজকে মাহফিলে এমন অনেক সন্তানেরা বসছে, হয়তো তার মা নাই, তার বাবা নাই। আল্লাহ, আজকের মাহফিলে এমন অনেক সন্তান বসেছে, হয়তো অনেকে আছে তাদের মা বাপ 2 জন দুনিয়াতে নাই। এ সন্তান, তোমাদের কাছে আমি করজোরে একটা আবদার জানাই দিই আমার ওয়াজ শেষ করার আগে, তোমাদের যাদের মা নাই, বাবা নাই, আজকের মাহফিলের পরে তাদের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করা হবে। আল্লাহর নবী বলে কোন সন্তান যদি তাদের মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, ওই দোয়াটা করার সময় ওই সন্তান যদি তার চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হায়রে, হে বাকুলিয়া এলাকার ওয়াদের আলী রোডের জান্নাতের বাগান বাবা মার দোয়ার সংগঠন এলাকাবাসী গাউসিয়া কমিটির আমার যুবক মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, বর্তমান সমাজ যেমন হিংস্র সমাজ, সন্তানেরা তাদের বাবা মারে ভাত খাওয়াইতে চায় না। বর্তমান সমাজ এমন হিংস্র সমাজ,
ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে তাদের মা বাপকে জুদা করে দেয়, আলাদা করে দেয়। ও আল্লাহ, আমি জানি না তুমি কেমনে তোমার লাম ওখানে বইসা বইসা তোমার বান্দার এমন বাজে কাজগুলা দেখতেছো। মনে রাখবারে সন্তান, তোমার মা বাপ তোমার বড় কষ্ট করে মানুষ করেছে। হাইরে, এমন অনেক মা বাবা নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে। এমন অনেক মা বাবা দুনিয়া জমিনের মধ্যে সন্তানরে নিজে না ভালো পইরা তারে পড়াইছে। ও আল্লাহ, সন্তান সকালবেলা পান্তা ভাত গুলা তোমার মা খায় নাই, তোমার মা খায় নাই। কারণ একটা, মা চিন্তা করতে আমার সন্তান গরম থেকে রৌদ্র থেকে আসার পর পান্তা ভাত গুলা খাইলে আমার সন্তানের কলিজা ঠান্ডা হবে। এখন মা কবরের বাসিন্দা, তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার মুখে একটু খাবার তুলে দিতে পারো না। এ বাকুলিয়ার সন্তানের দল, এ যুবক ভাই, আগে রাস্তাঘাটে চলাফেরা করার সময় কোন অন্যায় করলে তোমার বাবা বারবার ধমক দিয়া দিয়া বাড়িতে নিত, কিন্তু এখন তোমার আব্বা ইন্তেকাল করার পরে একবারও তোমার আব্বা জান তোমার ডাক দেয় না। ডাক দিব কেমনে, বাবা তো কবরের বাসিন্দা। এমন অনেক সময় গেছে বাবা সিরা জামা কাপড় পরা পরা ছিল, সিরা লুঙ্গিটা বাবা উল্টায়া পাল্টায়া পড়ছে, কিন্তু তুমি সন্তানকে আব্বাজান নতুন জামা কাপড় কিনে দিছে। ঈদের দিন আব্বাজান পুরান পাঞ্জাবিটা আয়রন করে পরে মসজিদ গাহে গেছে, কিন্তু তুমি সন্তানকে নতুন জামা কাপড় তোমার আব্বা পরাইছে। ও আল্লাহ, এমন কত সন্তান জানি বসছে, এখন তারার কাছে টাকার অভাব নাই, কিন্তু 500-1000 টাকা দিয়া কিনা তারার আব্বার একটা লুঙ্গি পরাইতে পারে না, পাঞ্জাবি পরাইতে পারে না। ওই বাবা কবরে কেমন আছে জানি না। এর সন্তান আল্লাহর দোহাই লাগে, যাদের বাবা মা চইলা গেছে এরা বুঝে রে, এদের বাবা মা এদের জন্য কত আপন, এরা জানে এদের বাবা মা তাদেরকে কত ভালোবাসে। আহারে, আমি জানি না কোন সন্তান জানি এমন মা বাপরে কষ্ট দিয়া মাহফিলে বসছ। দে রে সন্তান দে, তোর পাওটা আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা লাগে তোর পাওটা পরিষ্কার করে দিতে রাজি আছি। তবু আদা কর, কোনোদিন তোর মা বাপরে তুই কষ্ট দিবি না। যদি কষ্ট দিয়া থাকো, তোর পাটার মধ্যে ধরে বলি রে চট্টগ্রামের বাকুলিয়ার যুবক, বাকুলিয়ার মুরব্বীরা, পর্দার আড়ালের মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলার মধ্যে ধরবা, ধরে বলবা আব্বা আম্মা আপনাদের পায়ে ধরে মাপ চাই, আল্লাহর রাস্তায় আপনি আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ তোমার বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না। সন্তান রে, মা বাপ মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না, মা বাপ মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না। আমি জানি না এই মাহফিল কবুল হবে কিনা, তবে একটা কথা বলতে পারি, আগামীকালকে যদি দেখো বাকুলিয়া এলাকার সবাই একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদ। সবাই জোরে জোরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা কথা
কথা বলতে পারি, আগামীকালকে যদি তোমরা শুনতে পাও এলাকার কোনো মুরব্বী বাবারা দোকানে বৈশা বলে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শোনার পরে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি জানি না এই মাহফিল কবুল হবে কিনা। যদি কোনো মহিলা একজন আর একজনকে বলে, হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কিন্তু সন্তান চিন্তা করে, হুজুর আমি মাপ চাইবো দূরের কথা, আমি তো দুই ঈদের সময় আমার মা বাবার পায়ে ধরে মাপ উচ্চ সালামও করি না, আমি কেন মাপ চাইবো? মনে রাখরে সন্তান, আমি শামীম দাদাকে আল্লাহ তাআলা বক্তা বানাইছে এলেমের জোরে না। আমি এখন কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসায় কামিল দ্বিতীয় বর্ষে ফেকা নিয়ে পড়তেছি। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স আমার ফাইনাল কমপ্লিট। ও বাবা রে, কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, আমি আমার এলেমের বাহাদুরি দিয়ে ওয়াজ করি না। আমি যেদিন মাদ্রাসায় ক্লাস 6-7-এ পড়ি, আমি ওয়াজে শুনছিলাম আলেমরা বলতেছে মা বাবার কদমে চুমা দিলে আল্লাহ তাআলার জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি আমার আম্মা আব্বারে ঘুমন্ত অবস্থায় সালাম দিছি, এরপর থেকে আল্লাহ তাআলা আমারে শায়ের বানাইছেন, এরপর থেকে আল্লাহ তাআলা আমারে বক্তা বানাইছেন। আমার মা বাপরে আমি যখন প্রথম জাগ্রত অবস্থায় সালাম দিছি, আমার আব্বা যখন ওয়াশরুম থেকে বের হয়ে রুমের দিকে আসে, আমি আমার আব্বার পায়ে যখন চুমা দেই, আমার আব্বা বলে, দেখ ফোলায় কি পাগলামি করে। আমি চিন্তা করলাম এটা পাগলামি না, এটা আমার দোয়ার একটা ফসল। আমার আব্বা আম্মা যতদিন আমার জন্য দোয়া করবে, এই দোয়ার কারণে আমার আল্লাহ সম্পদ দান করবে, আল্লাহ আমার সম্মান দান করবে। ও সন্তান, আব্বা আম্মা বাইচা থাকতে এমন রত্নটারে যত্ন করার চেষ্টা করো। আসে তো আব্বা আম্মার ব্যাপারে সুরে সুরে লেখা, আরে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। ও আল্লাহ, আমাদের সবাইকে কবর হাসরকে বুঝা, আখিরাতে বই কইরা, আম্মা আব্বার খেদমত কইরা হালাল পথে চলার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আর আপনারা যারা এখানে দাঁড়ায় আছেন, আমার কোনো মাহফিলে আমি আমার কোনো শ্রোতাকে দাঁড়াইতে বলি না, বসতেও বলি না। আপনাদের যেভাবে মন চায় এইভাবে থাকেন, কোনো অসুবিধা নাই। তবে আমার বিষয় হচ্ছে, এখানে চেয়ারের মধ্যে যারা পরিপূর্ণ চেয়ারগুলো ব্লক করে শৃঙ্খলাবদ্ধভাবে বসেছেন, আপনারা যদি মনোযোগের সাথে আমার বয়ানগুলো শ্রবণ করেন, পর্দার আড়ালে মা বোন যারা আছেন, মা বোন যদি আমার বয়ানগুলো শ্রবণ করেন, কারণ বর্তমান সমাজে ওয়াজ মাহফিলের প্রচলন এত বেশি হয়ে গেছে, যদি প্রত্যেক ওয়াজ একজন করে হেদায়েত হইতো, বাংলাদেশে আরো 10 বছর আগেই সব ইমানদার মুত্তাকি মুমিন হয়ে যেত। কথা বলেন না কেন? কিন্তু এই ওয়াজের মাধ্যমে হেদায়েত নাই। কি নাই? হেদায়েত নাই। নাই বক্তার হেদায়েত, নাই জনগণ শ্রোতার হেদায়েত, নাই মাহফিল কমিটির হেদায়েত। যেহেতু হেদায়েত নাই, এই মাহফিল করানোর উদ্দেশ্য কি? মাহফিল করানোর কারণ কি? যদি মাহফিলগুলো না হইতো, বাংলার সমাজের যুবক ভাইরা এরা গান বাজনা, ডিজে পার্টির কনসার্ট আর প্যাকেজ নিয়ে ব্যস্ত থাকতো। কথা বলেন। এই ওয়াজগুলোর মাধ্যমে, ফাতেহার মাহফিলগুলোর মাধ্যমে, মিলাদুন নবীর মাহফিলগুলোর মাধ্যমে একটা জিনিস বর্তমান সমাজের মানুষের কাছে জানিয়ে দেওয়া হচ্ছে, ইসলাম বলতে একটা শব্দ আছে, কোরআন বলতে একটা শব্দ আছে, হাদিস বলতে একটা শব্দ আছে, নবীর পথ আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে একটা শব্দ আছে, যারা মানুষকে কোরআন সুন্নাহ মোতাবেক জান্নাতের দিকে আহ্বান করে। এবার আপনারা বলেন, ওই জান্নাতের দিকে আহ্বানের মাহফিলে যদি বিশৃঙ্খলা তৈরি করা হয়, এটা কি আর সুন্দর থাকে না অসুন্দর হয়ে যায়? আমরা অসুন্দর মাহফিল চাই না, আমরা চাই সুন্দর একটা জান্নাতের বাগান। আমার মাহফিলে উঠা বসা করা, নড়াচড়া করা একবারে নিষেধ। আমি এখন থেকে যতক্ষণ পর্যন্ত কথা বলবো, আমার কথা বলার সময় অল্প। আমি আপনাদের আশেপাশে যেখানে আসছি আপনারা দেখছেন, কিন্তু আমার এই অল্প সময়ে আমি চেষ্টা করি অনেকগুলো বিষয় আপনাদেরকে বোঝানোর জন্য। 3টা আয়াতে কারিমা আপনাদের কাছে খুতবায় তেলাওয়াত করেছি, 2টা হাদিসে মুবারাকা তেলাওয়াত করেছি। আমি চেষ্টা করব এই 3 আয়াত আর 2 হাদিসের মধ্যে আমার ওয়াজ শেষ করতে। আপনাদেরকে একটু কষ্ট হবে? আপনারা কথা বলেন, কষ্ট হবে? আরেকটা কথা বলে দেই বাবা, আমার ওয়াজ মাহফিলের মাধ্যমে সমাজের কিছু মানুষ বেজার হয়। যদি আগামীকালকে চায়ের দোকানে বৈশা
আপনাদের এলাকার কোনো মানুষ বলে শামীম রেজার সব ওয়াজের লাইন ঠিক ছিল, কিন্তু ওয়াজের মাঝখান দিয়ে সুদখোররা কেন এত কথা বললো, আমাদের গায়ে লাগছে। আপনারা কি বেজার হবেন? কথা বলেন, বেজার হবেন? কারণ ওয়াজ মাহফিলের মাধ্যমে সুদখোরদেরকে একটা মিস কল দেওয়া হয়, এ সুদখোরেরা, তোমরা যে সুদ খাও এটা হারাম, তোমরা যে ঘুষ খাও এটা হারাম, তোমরা পরের হক মেরে খাও এটা হারাম। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ এই সুদখোর আর ঘুষখোরগুলোকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায় দেয়। আমাদের সমাজের মানুষ এই সুদখোর আর ঘুষখোরগুলোকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায় দেয়। আমাদের সমাজের মানুষ সুদখোর ঘুষখোর হারামখোরগুলোকে ধরে নিয়ে সমাজের নেতা বানায় দেয়। কথা কন না? কিন্তু আমরা চাই সমাজগুলো এমন ভাবে পরিচালিত হোক, সমাজের যারা নেতা হবে, সমাজের যারা পরিচালক হবে, সমাজের যারা দ্বারক বাহক হবে, তারা সমাজকে পরিচালনা করার জন্য কোরআন সুন্নাহ মোতাবেক, ইসলামী রাষ্ট্রনীতি মোতাবেক চালাবে। কিন্তু তারা এটা না করে ইসলাম পরিপন্থী কাজ করে, ইসলামটাকে হাসির পাত্র করার জন্য মাথায় টুপি, মুখে দাড়ি লাগায়া, পাঞ্জাবি লাগায়া সুদের ব্যবসা করে এমন বেঈমান মুনাফিক সোনার বাংলাদেশে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এদের থেকে হেফাজত করেন। আমার মুসলমান ইমামদারেরা, আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি একটা আয়াতে কারিমা প্রথম তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, হে ঈমানদাররা, তোমরা আমার আল্লাহকে ভয় করো। ও হুজুর, আল্লাহ তাআলা ঈমানদারকে কেন আল্লাহকে ভয় করার কথা বললেন? ঈমানদাররা তো আল্লাহকে ভয় করে ঈমান আনছে, কিন্তু দুনিয়াতে যারা বেঈমান, দুনিয়াতে যারা মুনাফিক, তারা কি আমার আল্লাহকে ভয় করে না? হ্যাঁ, ভয় করে আমার মুসলমান ভাই বাবারা। কিন্তু ঈমানদারদেরকে এই জন্য আল্লাহ তাআলা এই মেসেজটা প্রদান করলেন আল্লাহকে ভয় করার জন্য। আল্লাহ ঘোষণা করতেছে, বান্দা, ও আল্লাহর বান্দারা, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদিন, তোমাদের পূর্ববর্তীদের দিকে যে তারা তাদের আগের জন্য কি প্রেরণ করে রেখেছে। আল্লাহ আবার বলেন, ওয়াত্তাকুল্লাহা, তোমরা আবার আমি আল্লাহকে ভয় করো। কিন্তু ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, এই কথাটা তাফসীর করেছেন আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাযিল বেরলভী ওনার তাফসীরে কানজুল ঈমান নুরুল ইরফানের মধ্যে আমার আলা হযরত বলতেছে, তোমরা ওই দিকে লক্ষ্য রাখবা যেই দিকে লক্ষ্য রাখার কারণে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তোমাদের পূর্ববর্তী মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে ছিল, ওই মানুষরা কবরে যাওয়ার জন্য তারা কবরের জন্য কি সামান রেডি করে রেখেছে। আমরা মুসলমান দাবি করি, মাথায় টুপি লাগাই, পাঞ্জাবি লাগাই, মুখের মধ্যে দাড়ি লাগাই, তরিকত গ্রহণ করে, তালিম তরবিয়ত গ্রহণ করি। এটার অন্য কোনো কারণ নাই, এটার একটাই মাত্র কারণ, আমরা যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে আমাদের কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, মিজানের জিন্দেগি, ফুলসিরাতের জিন্দেগিকে সুন্দর করার জন্য। কথা বলেন ঠিক কিনা? পরে কবরে, হাসরে, ফুলসিরাতে কোনো আপন হবে না, যিনি তোমার আপন হবে শাহে মদিনা, যিনি তোমার আপন হবে শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী সইতে পারেন না, যে জন হবে আপন না, বলেন যে জন হবে আপনা সেই তো মদিনা। বলেন কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, 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 যে জন হবে আপনা সেই তো মদিনা। বলেন যে জন হবে। আরে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়ালে নবী মায়ার নবী আপন সদাই, দয়ালে নবী মায়ার নবী আপন সদাই। এমন দয়াল
দয়ার নবী যার নাই উপমা, যে জন হবে আপনা সেই তো মদিনা। বলেন যে জন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দর মন, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না না না, যে জন হবে আপনার। আমার আলা হযরত বলতেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস তিনি ওনার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলেন, তোমাদের পূর্ববর্তী মানুষ যারা, তারা তাদের পূর্বের জন্য আগের জন্য কি প্রেরণ করেছে? তারা প্রেরণ করেছে পাঁচটা জিনিস। ইয়া রাসূলুল্লাহ, কোন পাঁচটা জিনিস তারা প্রেরণ করেছে? বলে, এক নাম্বার তারা তাদের ঈমানের দৌলত প্রেরণ করেছে, দুই নাম্বার তাদের ইবাদতের দৌলত তারা প্রেরণ করেছে, তিন নাম্বার তারা ইনসাফ দৌলত প্রেরণ করেছে, চার নাম্বার তারা আদল আদালতের দৌলত প্রেরণ করেছে, আর পাঁচ নাম্বার তারা পবিত্রতার ব্যাপারে ওয়াদাবদ্ধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কেমন কেমন বিষয়ে তারা ওয়াদাবদ্ধ হয়েছে, আর এটার কারণে আমার আল্লাহ তাআলা তাদেরকে কেমন নিয়ামত প্রদান করবে? আমার নবী বলেন, কোন মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে পবিত্রতার নিয়ামত অর্জন করে, এ যুবক ভাই, তোমরা যে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করো, তোমরা যে প্রস্রাব করার পর পানি নেও না, তোমরা যে পবিত্রতা অর্জন করো না, এ মুরব্বী বাবারা, আপনারা যারা এখনো পর্যন্ত প্রস্রাব করার পর এখনো পবিত্রতা অর্জন করেন না, অপবিত্র অবস্থায় আপনারা আপনাদের সময় কাটিয়ে দেন। আল্লাহর নবী বলে, এমন অপবিত্র বেদিক মানুষ যখন দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে, এমন অপবিত্র পুরুষেরা নারীরা যখন চলাফেরা করে, এটা করার কারণে দুনিয়ার জমিন তাদেরকে বদদোয়া করতে থাকে, বদদোয়া। ইয়া রাসূলুল্লাহ, তার মানে বুঝতে পারলাম, আমরা যদি অপবিত্র থাকি, এটার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের দৌলত প্রদান করবে না। দুই নাম্বার আল্লাহ তাআলা যেই কারণে জান্নাতের দৌলত প্রদান করবে না, সেটা হলো দুনিয়ার জমিনের মধ্যে ঈমানের দৌলত। ও মায়ার নবী গো, ঈমানের দৌলত কোনটা? মানে ঈমানের দৌলত হলো এক নাম্বার আমানতু বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত না করা, আল্লাহ ছাড়া কাউকে সেজদা না দেওয়া, আল্লাহ ছাড়া কারোর কাছে যাইয়া তুমি তোমার নিজের চাহিদা প্রকাশ না করা। ও মুসলমান, এইটাই হইল আমার আল্লাহ তাআলার প্রতি ঈমান। ঈমানের 7টা ধারাবাহিকতা। এরপর আল্লাহর নবী বলেন, ঈমানের 2 নাম্বার ধারাবাহিকতা হইল ও মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করা। ইয়া রাসূলুল্লাহ, কেমন ঈমান আনয়ন করব? বলে, তুমি দুনিয়াতে চলাফেরা করো অবস্থায় তোমার 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা, এটা আমরা সবাই জানি। কিন্তু না না না, আমি আল্লাহর নবীর তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা পড়া দেখলাম, নবী আমার বলতেছে, উম্মত, শুধু তোমার 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা না, তোমার 2 চোখের পাপড়ির মধ্যে 2 জন ফেরেশতা, তোমার 2 ঠোঁটের মাথার মধ্যে 2 জন ফেরেশতা, তোমার নাকের ডগার মধ্যে 2 জন ফেরেশতা, তোমার 2 কানের মাথার মধ্যে 2 জন ফেরেশতা, তোমার প্রত্যেকটা আঙ্গুলের মাথার মধ্যে 2 জন করে ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি জানতে চাই? বলে, ফেরেশতাগুলো তোমার ব্যাপারে সাক্ষী দিবে কাল ময়দানে মাশরে, তোমার ব্যাপারে এমন ভাবে তারা সাক্ষী দিবে, তুমি আমার আল্লাহ তাআলার দরবারে তুমি আসামি হয়ে যাইবা। এ যুবক ভাই, এ পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তুমি লুকিয়ে লুকিয়ে গুনাহ করতেছ, গোপনে গোপনে গুনাহ করতেছ, তুমি মনে করতেছ তোমার স্বামী জানে না। যুবক ভাই, তুমি মনে করো তোমার স্ত্রী জানে না, তবে মনে রাখবা গো, কাল ময়দানে মাশরে আল্লাহ যখন হাসর নসর সাজাইব, তখন তোমার গুনাহগুলা পুরা হাসরবাসীর সামনে আল্লাহ তাআলা ওপেন করে দিবে। ওই সময় লজ্জা পাইবা সন্তান, বাবার সামনে দাঁড়াইতে পারবে না, বাবা তার সন্তানের সামনে দাঁড়াইতে পারবে না। এ মা, আপনার স্বামীর সামনে আপনি দাঁড়াইতে পারবেন না, সমস্ত হাসরবাসী আপনার দিকে তাকে তাকে তারা থুতু নিক্ষেপ করবে। এ মানুষ, গুনাহ করার কারণে তোমার জীবনটা একবারে বরবাদ হয়ে গেছে। হায় রে আমার বাবা, ওই ফেরেশতাগুলো আপনার সব কাজের মধ্যে সাক্ষী প্রদান করতে থাকবে। আল্লাহর নবী বলেন, উম্মত, হে আমি নবীর উম্মতের দলেরা,
শুধু তোমাদের শরীরের মধ্যে, দেহের মধ্যে শুধু ফেরেশতা না, এই ফেরেশতারা তোমাদের প্রকাশ্য অপ্রকাশ্যের প্রত্যেকটা বিষয়ে সাক্ষী প্রদান করবে, তার প্রতি ঈমান আনা লাগবে। নবী আমার বলে 3 নাম্বার, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনয়ন করা। ইয়া রাসূলুল্লাহ, কোন কিতাবের প্রতি ঈমান আনবো? বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে 104 খানা কিতাব পৃথিবীতে আসছে, তার মধ্যে 100টা সহিফা, আর 4টা হলো সর্বশ্রেষ্ঠ কিতাবের অন্যতম। এর মধ্যে একটা কিতাব আছে কোরআন, যেই কোরআন নাজিল হওয়ার পর আগের 103টা কিতাবের কথাগুলো মানসুখ হয়ে গেছে। আগের 103টা কিতাবের কথাগুলো কোরআনের মধ্যে আল্লাহ তুলে দিয়েছেন। ওই কোরআন যারা মানবে, ওই কোরআন মোতাবেক তাদের জীবন তারা যদি সাজায়, তাহলে আমার আল্লাহ তাআলা তাদেরকে কোরআন মোতাবেক জীবন সাজানোর কারণে তাদেরকে জান্নাতি বান্দা বলে শপথ করে কবুল করে নিবেন। আর আসেন 4 নাম্বার হলো আল্লাহর নবী ঘোষণা করতেছে, ওয়া রাসূলিহি, রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে। 1 2 জন না, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলা নবী রাসূলের জীবনী বর্ণনা করা হয়েছে, কিন্তু সব রাসূলের বই নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে বলেন সুবহানাল্লাহ। নবী রহমতে আলম নূরে মুজাসসাম বলেন রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই রাম বলেন, সাহাবীরা আতর বানায়। বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলেন যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নামে, বলেন রহমতে নবী নূরে মুজাসসাম, রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলেন যাকে ধরে খুতবা দিতেন রামে বাবা। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম, বলেন যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। কত বাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, বলেন রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে শুনে পড়ি সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, ওই নবীর প্রতি ঈমানটাকে তাজা করা লাগবে, ওই নবীর প্রতি ঈমানটাকে শক্ত করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম শক্ত করা লাগবে, আপনি জানিয়ে আসছেন তা মানতে হবে, আপনার প্রতি ঈমানটাকে পরিপূর্ণ রাখতে হবে। ও মায়ার নবী, 4 নাম্বার আপনার প্রতি ঈমানের কথা পাইলাম। আমার নবী বলে উম্মত, এবার আসো তোমাদের জন্য 5 নাম্বার সেই বিষয়ের প্রতি তুমি ঈমান আনবা। 5 নাম্বার একটা বিষয়ের প্রতি ঈমান আনা রাখবে, ওটা হলো ওয়াল আখিরাতি, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। আখিরাতের প্রতি ঈমান কোনটারে মুসলমান? ওই আখিরাতের প্রতি ঈমান না থাকার কারণে আপনি দুনিয়াতে নামাজ ছেড়ে দেন, আখিরাতের প্রতি ঈমান পরিপূর্ণ না থাকার কারণে আপনি দুনিয়াতে রোজা ছেড়ে দেন, আখিরাতের প্রতি পরিপূর্ণ ঈমান না থাকার কারণে আপনি আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে থাকেন। কেন গো, কেন গো? আখিরাত সম্পর্কে আপনার কি কোনো ধারণা নাই? আল্লাহর নবী বলে, ও দুনিয়ার মানুষ, আখিরাতের প্রতি যদি তোমরা ধারণা নিতে হয় তাইলে সূরা বাইয়িনার শেষ 3টা আয়াতের দিকে তোমরা তাকাও। আল্লাহ কোরআনে
তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আখিরাতের প্রতি যারা ঈমানওয়ালা, ঈমানের দৌলতে ধনীওয়ালা, ওই মানুষগুলা কখনো কুফরি করবে না, মুনাফিকের কাতারে নাম লেখাবে না। ওই মানুষগুলা কখনো 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 তারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ এই আয়াত দিয়ে আপনি কি বুঝাইলেন? আমার আল্লাহ বলতেছেন নিশ্চয়ই যাহারা কুফরি করে আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয় এবং মুশরিক যারা শিরিক করে ওই ব্যক্তিগুলার ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলতেছে এদের ঠিকানা হলো জাহান্নাম। একদিন দুই দিন না, এরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে, খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা। আল্লাহ বলে তারা কে জানো? আল্লাহ কয় উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। এবার আসেন কাফের কারা, আহলে কিতাব কারা এবং মুশরিক কারা, তাদের পরিচয় আগে জানার দরকার। কাফের হলো তারা যারা আল্লাহর কোরআন, আল্লাহর রাসূল, আল্লাহর ওয়াহদানিয়ত, রাসূলের রিসালাতকে অস্বীকার করে, এগুলার প্রতি বেঈমানিত্ব অথবা অস্বীকৃতি জানায়, এদেরকে কাফের বলা হয়। ও মুসলমান, আল্লাহর ওয়াহদানিয়তকে কেমন করে মানুষ অস্বীকার করে জানেন? গত 3 দিন আগে ফেসবুকের মধ্যে একটা ভিডিও দেখলাম, এক মৌলভী সাহেব বলতেছে আল্লাহকে সর্বশক্তিমান বললে নাকি শিরিক হয়ে যাবে। আমরা জানি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা সর্বশক্তিমান। কিন্তু মৌলভী সাহেব ফেসবুকের মধ্যে আইসা বলতেছে আল্লাহকে সর্বশক্তিমান বললে শিরিক হবে। এ মৌলভী বলে কি? মৌলভী এখন আল্লাহর সম্পর্কে ঈমানের প্রতি দৃঢ় হতে পারে নাই যে আল্লাহ এ সব কিছু বানাইলেন, যে আল্লাহ তাআলা সব ক্ষমতার মালিক, ওই আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান বলতে মৌলভী সাহেব স্বীকৃতি জানাইলো। আমার এটা বলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব আসতেছে না। কে বললো, কাহারা বললো, কে বললে এটা আমার বলার বিষয় নয়। তবে আমার কথা হলো এমন কথা মুখের মধ্যে আনা শিরিক, এমন শব্দ মুখে ব্যবহার করা শিরিক। বলে হুজুর কারণ কি? কারণ আমরা জানি আল্লাহ সর্বশক্তিমান বিদায় আমাদেরকে বানাইছেন, পৃথিবী বানাইছেন। আল্লাহ সর্বশক্তিমান বিদায় আল্লাহ তাআলা জগৎ সংসার সাজাইছেন। মৌলভী সাহেব আল্লাহর ব্যাপারে মন্তব্য করার 4 দিন আগে আবার বক্তব্য দিয়া দিল আল্লাহ তাআলা যেই নবীদেরকে প্রেরণ করেছেন ওই নবী শব্দের অর্থ নাকি সাংবাদিক। মৌলভী জানে না, জানে না নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক। কিন্তু যারা সাংবাদিক তারা সত্য কথা প্রচার করে, মিথ্যা কথা প্রচার করে। যেটা সত্য এটাকে মিথ্যা বানায়া প্রচার করে, আবার মিথ্যাকে সত্য বানায়া প্রচার করে। কিন্তু মুসলমান নবী শব্দের অর্থ যেই বার্তা বাহক, ওই নবী এমন সাধারণ কোন সত্য মিথ্যা বার্তা বাহক না। দাওয়াত দিলাম, কখনো যদি কুমিল্লাতে যান, কুমিল্লা চকবাজারের আগে নূরপুর সমনিতে আমার এই মাদ্রাসা তাহফিজুল কোরআন মাদ্রাসা, এখানে যেটা নাম দেওয়া হয়েছে, এগুলা ছাড়াও অনেক মাদ্রাসা, আল হোসাইনিয়া, জামিয়া নুরে মদিনা, মা ফাতেমা মহিলা মাদ্রাসা, তাহফিজুল কোরআন, এগুলো সবগুলা আল্লাহ তাআলা ইসলাম এবং সুন্নিয়তের খেদমতের জন্য আমি করার চেষ্টা করছি। আপনারা মাঝে মাঝে বক্তারা প্রশ্ন করেন, হুজুর এত টাকা বাজেট করেন কেন? কোন বক্তা মাদ্রাসা করছে তারা জিগাইবা। যদি বাজেট কইরা মাদ্রাসা না করে তাহলে বক্তারা দাওয়াত দেওয়া বন্ধ করবা, মাদ্রাসা যদি থাকে বাড়াইয়া বাড়াইয়া দিবা। কথা কি বুঝছেন আপনারা? না না, এটার ব্যাপারে ঠিক আসবে না। মোল্লা না বড় লোক হয়ে যাবে, বাড়ি গাড়ির মালিক হয়ে যাবে। আরে মোল্লা মুন্সিরা মালিক হবে, হইলে গরিব দুঃখীরা দান সৎকা করবে। আর পর মানুষ যদি মালিক হয় এ চিন্তা করবো আমার মাইয়ার বিয়া, দিদে ভাদ্রির কনসার্ট, 3 লাখ বাজেট, লাগা দিতে পার্টির কনসার্ট। কথা বলে না কেন? ঠিক না বেঠে? মা বোনদেরকে যে ব্যাপারে বলছি, আপনাদের স্বামীদেরকে সন্তানদেরকে লানত দিয়েন না। নবী বলছে তাদের জিহ্বাতে গরম লোহার রড লাগায় তাদেরকে শেক দেওয়া হচ্ছে। আল্লাহর নবী বলেন, আপনারা সময় কি বেশি হয়ে যাচ্ছে বাবা? আচ্ছা, আমি 55 বেজে গেছে, আমি বুঝতেছি না আজকে সময় কিভাবে চলে যাচ্ছে। এটাও আল্লাহ তাআলার একটা অশেষ নেয়ামত। আমার কষ্ট হইলো আমি আপনাদেরকে নিয়ে কথা বলে যাব, আপনারা শুনতেছেন, এটা আমার ভালো লাগতেছে। আল্লাহ কবুল করেন, জোরে পড়েন আমিন। আমার ভাইয়েরা বাবারাম, আল্লাহর নবী বলেন 2 নাম্বার আরেক প্রকার মহিলা দেখলাম যাদেরকে দুনিয়ার জমিনের মধ্যে তাদের স্তনের মধ্যে গরম রড লাগিয়ে দিয়ে আগুনের মধ্যে সেক দেওয়া হচ্ছে।
ইয়া রাসূলুল্লাহ তারা কারা? বলে ওই মহিলাগুলো তারা যাদেরকে তাদের স্তনের মধ্যে গরম রড লাগিয়ে দিয়ে সেক দেওয়া হচ্ছে, যারা পোশাক পরে উলঙ্গ অবস্থায় ছিল। পোশাক পরে উলঙ্গ কারা থাকে? দেখবেন আপনার মা, তার বোন, তার স্ত্রী, আপনার মেয়ে এমন বোরকা পরে, এমন টাইট ফিটিং, সে উলঙ্গ থাকলে যেমন বোরকা পণ্য তেমন, এমন কাপড় পরে এত পাতলা, তার পুরো শরীরের অঙ্গভঙ্গি সব দেখা যায়, এদেরকে বলা হয় পোশাক পরে উলঙ্গ। ও মা, আপনি আপনার শরীরটাকে, দেহটাকে পরপুরুষকে দেখায়েন না, এটা দেখানোর কারণে আল্লাহর দরবারে আপনি আসামি হয়ে যাবেন। আল্লাহর নবী এই কথা বলেন নাই শুধু, নবী বলেন 3 নাম্বার আরেক প্রকারের মহিলা দেখেছি যাদের চুলের মধ্যে ধরে ধরে আগুনে সেক দেওয়া হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ তারা কারা? নবী আমার বলতেছে, যেই মহিলারা ওটার কুজের মতো তাদের চুলের বেনি বাঁধত। ও মা, আপনার কপাল থাকে 1 হাত নিচে, আর আপনার চুলের বেনি থাকে 1 বিঘা 4 আঙ্গুলে পরে। এমন ভাবে বেনি করবেন না, এটা করার কারণে আগুনের মধ্যে আপনাকে গরম ভাবে সেক দেওয়া হবে, সেক। এজন্য আমি আমার ভাই বাবাদের কাছে বলবো, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার বোন সহ এলাকার যত মহিলারা, এদেরকে বলবেন তোমরা কখনো স্বামীদেরকে লানত দিবা না। এদেরকে বলবেন কখনো তোমরা পরপুরুষের সামনে টাইট ফিটিং জামা কাপড় পরে যাইবা না। এদেরকে বলবেন কখনো তোমরা তোমাদের লজ্জাস্থানের হেফাজত করবা, এবং তোমরা তোমাদের জবান দ্বারা কাউকে অভিশাপ দিবা না, এবং তোমরা বেপরদা চলবা না। আরেকটা হলো, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তোমরা কখনো তোমাদের চুলকে ওটের কুজের মতো পোঁচা করবা না। তো যেই কথা ওই মহিলা বলে, আমি 3 মাস আমার স্বামীর জন্য তাহাজ্জুদ পড়েছি। মারহাবা। কয় মাস তাহাজ্জুদ পড়ছে? এ মহিলা, স্বামীর কামাইয়ে বরকত নাই, তাহাজ্জুদ পড়ো। তোমার ঘরে রোগবালা মুসিবত ছাড়ে না, তাহাজ্জুদ পড়ো। মহিলা বলে, 3 মাস তাহাজ্জুদ পড়ার পরে আমি আমার আল্লাহর দরবারে ফরিয়াদ করলাম, আল্লাহ আমার স্বামী কেমন আছে তোমার দরবারে ফরিয়াদ জানাই। মহিলা ডাক দিয়ে বলে, আমি কান্না করতে লাগলাম, আল্লাহ আমার স্বামীর অবস্থা আপনি বলেন না। আমি কান্না করতে করতে আমার নামাজের মুসল্লার মধ্যে বেহুশ হয়ে গেলাম। এমন টাইমে দেখতে পাইলাম সুন্দর একটা ফুলের গালিচাওয়ালা বাগানের মধ্যে আমার স্বামী বসে আছে, তার শরীরে জান্নাতি পোশাক, আর তার ডাইনে বামে সুন্দর সুন্দর হুরগিল মান্ডা বসে আছে। সুন্দর খাবার তারে পরিবেশন করা হচ্ছে। এ স্বামী, এত সুন্দর খাবার আপনি কোথায় পাইলেন? বলে, তোমার মতো একজন নেককার স্ত্রী যদি দুনিয়াতে দোয়া করে, আমার আল্লাহ তাআলা নেককার স্ত্রী দোয়ার কারণে একটা স্বামীকে জান্নাতি বানায়া দেয়। আমি জানি না কোন মহিলারা পর্দার অন্তরালে বসছে তার স্বামী নাই। আমি জানি না কোন মুরব্বীরা মাহফিলে বসছে তার স্ত্রী নাই। এ মুরব্বী বাবারা, স্বামী আপনার স্ত্রী যদি মারা যায় থাকে, এ মা বোনেরা আপনাদের স্বামী যদি মারা যায় থাকে, আল্লাহর নবী বলে, দুনিয়াতে কোনো পুরুষের যদি স্ত্রী মারা যায়, ওই পুরুষ যদি তার স্ত্রীর জন্য দোয়া করে আর বলা ভালো বলে সম্বোধন করে, আল্লাহ ওই স্ত্রীকে জান্নাতি বানিয়ে দেয়। কোনো মহিলার স্বামী যদি মারা যায়, ওই মহিলা যদি তার স্বামীকে ভালো বলে সম্বোধন করে, আল্লাহ ওই মহিলার স্বামীটাকে জান্নাতি বলে সম্বোধন করে। আল্লাহ, আজকে মাহফিলে এমন অনেক সন্তানেরা বসছে, হয়তো তার আর মা নাই, তার আর বাবা নাই। আল্লাহ, আজকের মাহফিলে এমন অনেক সন্তান বসেছে, হয়তো অনেকে আছে তাদের মা বাপ 2 জন দুনিয়াতে নাই। এ সন্তান, তোমাদের কাছে আমি করজোরে একটা আবদার জানিয়ে দিই আমার ওয়াজ শেষ করার আগে, তোমাদের যাদের মা নাই, বাবা নাই, আজকের মাহফিলের পরে তাদের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করা হবে। আল্লাহর নবী বলে, কোন সন্তান যদি তাদের মা বাবার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, ওই দোয়াটা করার সময় ওই সন্তান যদি তার চোখের মণিকুটার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে কান্না করে, ওই পানি মাটিতে পড়ার আগে আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। হায়রে, হে বাকুলিয়া এলাকার ওয়াজের আলী রোডের জান্নাতের বাগান বাবা মার দোয়া সংগঠন এলাকাবাসী গাউসিয়া কমিটির আমার যুবক মুরব্বী বাবা, পর্দার অন্তরালের মা, বর্তমান সমাজ যেমন হিংস্র সমাজ, সন্তানেরা তাদের বাবা মারে ভাত খাওয়াইতে চায় না। বর্তমান সমাজ এমন হিংস্র সমাজ, ভাইয়ে ভাইয়ে ঝগড়া করে তাদের মা বাপকে জুদা করে দেয়, আলাদা করে দেয়। ও আল্লাহ, আমি জানি না তুমি কেমনে তোমার লাম ওখানে বৈশা বৈশা তোমার বান্দার এমন বাদে কাজগুলা দেখতেছো। মনে রাখবারে সন্তান, তোমার মা বাপ তোমার বড় কষ্ট করে মানুষ করেছে। হাইরে, এমন অনেক মা বাবা নিজে না খায়া সন্তানরে খাওয়াইছে।
এমন অনেক মা বাবা দুনিয়া জমিনের মধ্যে সন্তানরে নিজে না ভালো পইরা তারে পড়াইছে। ও আল্লাহ, সন্তান সকালবেলা পান্তা ভাত গুলা তোমার মা খায় নাই, তোমার মা খায় নাই। কারণ একটা, মা চিন্তা করতে আমার সন্তান গরম থেকে রৌদ্র থেকে আসার পর পান্তা ভাত গুলা খাইলে আমার সন্তানের কলিজা ঠান্ডা হবে। এখন মা কবরের বাসিন্দা, তোমার ঘরে কত মেহমান খানা খায়, কিন্তু তুমি তোমার মার মুখে একটু খাবার তুলে দিতে পারো না। হে বাকুলিয়ার সন্তানের দল, হে যুবক ভাই, আগে রাস্তাঘাটে চলাফেরা করার সময় কোন অন্যায় করলে তোমার বাবা বারবার ধমক দিয়া দিয়া বাড়িতে নিত, কিন্তু এখন তোমার আব্বা ইন্তেকাল করার পরে একবারও তোমার আব্বা জান তোমার ডাক দেয় না। ডাক দিব কেমনে, বাবা তো কবরের বাসিন্দা। এমন অনেক সময় গেছে বাবা সিরা জামা কাপড় পরা পরা ছিল, সিরা লুঙ্গিটা বাবা উল্টায়া পাল্টায়া পড়ছে, কিন্তু তুমি সন্তানকে আব্বাজান নতুন জামা কাপড় কিনে দিছে। ঈদের দিন আব্বাজান পুরান পাঞ্জাবিটা আয়রন করে পরে মসজিদগাহে গেছে, কিন্তু তুমি সন্তানকে নতুন জামা কাপড় তোমার আব্বা পরাইছে। ও আল্লাহ, এমন কত সন্তান জানি বসছে, এখন তারার কাছে টাকার অভাব নাই, কিন্তু 500-1000 টাকা দিয়ে কিনা তারার আব্বার একটা লুঙ্গি পরাইতে পারে না, পাঞ্জাবি পরাইতে পারে না। ওই বাবা কবরে কেমন আছে জানি না। এ সন্তান আল্লাহর দোহাই লাগে, যাদের বাবা মা চইলা গেছে এরা বুঝে রে, এদের বাবা মা এদের জন্য কত আপন, এরা জানে এদের বাবা মা তাদেরকে কত ভালোবাসে। আহারে, আমি জানি না কোন সন্তান জানি এমন মা বাপরে কষ্ট দিয়া মাহফিলে বসছ। দে রে সন্তান দে, তোর পাওটা আমার সামনে দে, আমি আমার জিহ্বাটা লাগে তোর পাওটা পরিষ্কার করে দিতে রাজি আছি। তবুও আদা কর, কোনোদিন তোর মা বাপরে তুই কষ্ট দিবি না। যদি কষ্ট দিয়া থাকো, তোর পাটার মধ্যে ধরে বলি রে চট্টগ্রামের বাকুলিয়ার যুবক, বাকুলিয়ার মুরব্বীরা, পর্দার আড়ালের মা বাবার মনে যদি কষ্ট দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাইয়া মা বাবার পা গুলার মধ্যে ধরবা, ধরে বলবা আব্বা আম্মা আপনাদের পায়ে ধরে মাপ চাই, আল্লাহর রাস্তায় আপনি আমারে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাপ তোমার বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও চাইরো না। সন্তান রে, মা বাপ মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না, মা বাপ মাফ না করলে আমার আল্লাহ মাফ করবে না। আমি জানি না এই মাহফিল কবুল হবে কিনা, তবে একটা কথা বলতে পারি, আগামীকালকে যদি দেখো বাকুলিয়া এলাকার সবাই একটু মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদ। সবাই জোরে জোরে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের, আমার মাবুদ পাগল দয়াল নবীজির, নবীজি পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকের মাহফিল কবুল হবে কিনা আমি জানি না, তবে একটা কথা বলতে পারি, আগামীকালকে যদি তোমরা শুনতে পাও এলাকার কোনো মুরব্বী বাবারা দোকানে বৈশা বলে, হ্যাঁ শামীম দাদার ওয়াজ শোনার পরে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমি জানি না এই মাহফিল কবুল হবে কিনা। যদি কোনো মহিলা একজন আর একজনকে বলে, হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। কিন্তু সন্তান চিন্তা করে, হুজুর আমি মাপ চাইবো
করবো দূরের কথা, আমি তো দুই ঈদের সময় আমার মা বাবার পায়ে ধরে মা পুচ্ছা সালামও করি না। আমি কেন মাপ চাইবো? মনে রাখরে সন্তান, আমি শামীম রাজাকে আল্লাহ তাআলা বক্তা বানাইছে এলেমের জোরে না। আমি এখন কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদ্রাসায় কামিল 2য় বর্ষে ফেকা নিয়ে পড়তেছি। আপনাদের দোয়ার বরকতে কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স আমার ফাইনাল কমপ্লিট। ও বাবা রে, কিন্তু একটা কথা আপনাদেরকে বলি, আমি আমার এলেমের বাহাদুরি দিয়া ওয়াজ করি না। আমি যেদিন মাদ্রাসায় ক্লাস 6-7-এ পড়ি, আমি ওয়াজে শুনছিলাম আলেমরা বলতেছে মা বাবার কদমে চুমা দিলে আল্লাহ তাআলার জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব পাওয়া যায়। আমি আমার আম্মা আব্বারে ঘুমন্ত অবস্থায় সালাম দিছি, এরপর থেকে আল্লাহ তাআলা আমারে শায়ের বানাইছেন, এরপর থেকে আল্লাহ তাআলা আমারে বক্তা বানাইছেন। আমার মা বাপরে আমি যখন প্রথম জাগ্রত অবস্থায় সালাম দিছি, আমার আব্বা যখন ওয়াশরুম থেকে বের হয়ে রুমের দিকে আসে, আমি আমার আব্বার পায়ে যখন চুমা দেই, আমার আব্বা বলে দেখ ফোলায় কি পাগলামি করে। আমি চিন্তা করলাম এটা পাগলামি না, এটা আমার দোয়ার একটা ফসল। আমার আব্বা আম্মা যতদিন আমার জন্য দোয়া করবে, এই দোয়ার কারণে আমারে আল্লাহ সম্পদ দান করবে, আল্লাহ আমারে সম্মান দান করবে। ও সন্তান, আব্বা আম্মা বাইচা থাকতে এমন রত্নটারে যত্ন করার চেষ্টা করো। আশেক তো আব্বা আম্মার ব্যাপারে সুরে সুরে লেখে, আরে বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও মাকে, যদি গো তারা বেঁচে থাকে। নবী বলেন আমি সেবি নাই, সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দেয় খানা, রাজি থাকে রাব্বানা। নবী বলেন আমি করি নাই, করিতে পারি নাই, করিও আমার উম্মত, করিও আমার উম্মত। ও আল্লাহ, আমাদের সবাইকে কবর হাসরকে বুঝা আখিরাতে বই কইরা আম্মা আব্বার খেদমত কইরা হালাল পথে চলার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। আমার ওয়াজ মাহফিলের মাধ্যমে সমাজের কিছু মানুষ বেজার হয়। যদি আগামীকালকে চায়ের দোকানে বৈশা আপনাদের এলাকার কোনো মানুষ বলে শামীম রেজার সব ওয়াজের লাইন ঠিক ছিল, কিন্তু ওয়াজের মাঝখান দিয়ে সুদখোররা কেন এত কথা বললো, আমাদের গায়ে লাগছে, আপনারা কি বেজার হবেন? কথা বলেন, বেজার হবেন? কারণ ওয়াজ মাহফিলের মাধ্যমে সুদখোরদেরকে একটা মিসকল দেওয়া হয়, এ সুদখোরেরা তোমরা যে সুদ খাও এটা হারাম, তোমরা যে ঘুষ খাও এটা হারাম, তোমরা পরের হক মেরে খাও এটা হারাম। কিন্তু আমাদের সমাজের কিছু মানুষ এই সুদখোর আর ঘুষখোরগুলোকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায় দেয়। আমাদের সমাজের মানুষ এই সুদখোর আর ঘুষখোরগুলোকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায় দেয়। আমাদের সমাজের মানুষ সুদখোর ঘুষখোর হারামখোরগুলোকে ধরে নিয়ে সমাজের নেতা বানায় দেয়। কথা কেন না? কিন্তু আমরা চাই সমাজগুলো এমন ভাবে পরিচালিত হোক, সমাজের যারা নেতা হবে, সমাজের যারা পরিচালক হবে, সমাজের যারা দ্বারক বাহক হবে, তারা সমাজকে পরিচালনা করার জন্য কোরআন সুন্নাহ মোতাবেক ইসলামী রাষ্ট্রনীতি মোতাবেক চালাবে। কিন্তু তারা এটা না করে ইসলাম পরিপন্থী কাজ করে, ইসলামটাকে হাসির পাত্র করার জন্য মাথায় টুপি, মুখে দাড়ি লাগায়া, পাঞ্জাবি লাগায়া সুদের ব্যবসা করে, এমন বেঈমান মুনাফিক সোনার বাংলাদেশে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে এদের থেকে হেফাজত করেন। আমার মুসলমান ইমামদারেরা, আল্লাহ তাআলার কোরআনুল কারীম থেকে আমি একটা আয়াতে কারিমা প্রথম তেলাওয়াত করেছি। আল্লাহ কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেন, হে ঈমানদাররা, তোমরা আমার আল্লাহকে ভয় করো। ও হুজুর, আল্লাহ তাআলা ঈমানদারকে কেন আল্লাহকে ভয় করার কথা বললেন? ঈমানদাররা তো আল্লাহকে ভয় করে ঈমান আনছে, কিন্তু দুনিয়াতে যারা বেঈমান, দুনিয়াতে যারা মুনাফিক, তারা কি আমার আল্লাহকে ভয় করে না? হ্যাঁ, ভয় করে আমার মুসলমান ভাই বাবারা। কিন্তু ঈমানদারদেরকে এই জন্য আল্লাহ তাআলা এই মেসেজটা প্রদান করলেন আল্লাহকে ভয় করার জন্য। আল্লাহ ঘোষণা করতেছে, বান্দা, ও আল্লাহর বান্দারা, ওয়াল তানজুর, তোমাদের প্রত্যেকের তাকানো উচিত, নাফসুম মা কদ্দামাত লিগাদিন, তোমাদের পূর্ববর্তীদের দিকে যে তারা তাদের আগের জন্য কি প্রেরণ করে রেখেছে। আল্লাহ
আবার বলেন ওয়াত্তাকুল্লাহ, তোমরা আবার আমি আল্লাহকে ভয় করো। কিন্তু ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিও, এই কথাটার তাফসীর করেছেন আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজিল বেরলভী ওনার তাফসীরে কানজুল ঈমান নূরুল ইরফানের মধ্যে আমার আলা হযরত বলতেছে, তোমরা ওই দিকে লক্ষ্য রাখবা যেই দিকে লক্ষ্য রাখার কারণে দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় তোমাদের পূর্ববর্তী মানুষ যারা দুনিয়ার জমিনের মধ্যে ছিল, ওই মানুষরা কবরে যাওয়ার জন্য তারা কবরের জন্য কি সামান রেডি করে রেখেছে। আমরা মুসলমান দাবি করি, মাথায় টুপি লাগাই, পাঞ্জাবি লাগাই, মুখের মধ্যে দাড়ি লাগাই, তরিকত গ্রহণ করে, তালিম তরবিয়ত গ্রহণ করে, এটার অন্য কোনো কারণ নাই। এটার একটাই মাত্র কারণ, আমরা যখন ইন্তেকাল করব, ইন্তেকালের পরে আমাদের কবরের জিন্দেগি, হাসরের জিন্দেগি, মিজানের জিন্দেগি, ফুলসিরাতের জিন্দেগিকে সুন্দর করার জন্য। কথা বলেন ঠিক কিনা? ওরে কবরে হাসরে ফুলসিরাতে কোনো আপন হবে না, যিনি তোমার আপন হবে শাহে মদিনা, যিনি তোমার আপন হবে শাহে মদিনা। এই মতের কষ্ট নবী সইতে পারেন না, যে জন হবে আপন ইনা, বলেন যে জন হবে আপনা সেই তো মদিনা। বলেন কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না না না, যে জন হবে আপনা সেই তো মদিনা। বলেন যে জন হবে। আরে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, দয়ালে নবী মায়ার নবী আপন সদায়, দয়ালে নবী মায়ার নবী আপন সদায়। এমন দয়ার নবী যার নাই উপমা, যে জন হবে আপনা সেই তো মদিনা। বলেন যে জন হবে আপনা সেই তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না না না, যে জন হবে আপনার। আমার আলা হযরত বলতেছেন, হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস তিনি ওনার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলেন, তোমাদের পূর্ববর্তী মানুষ যারা, তারা তাদের পূর্বের জন্য আগের জন্য কি প্রেরণ করেছে? তারা প্রেরণ করেছে পাঁচটা জিনিস। ইয়া রাসূলুল্লাহ, কোন পাঁচটা জিনিস তারা প্রেরণ করেছে? বলে, এক নাম্বার তারা তাদের ঈমানের দৌলত প্রেরণ করেছে, দুই নাম্বার তাদের ইবাদতের দৌলত তারা প্রেরণ করেছে, তিন নাম্বার তারা ইনসাফের দৌলত প্রেরণ করেছে, চার নাম্বার তারা আদল আদালতের দৌলত প্রেরণ করেছে, আর পাঁচ নাম্বার তারা পবিত্রতার ব্যাপারে ওয়াদাবদ্ধ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, কেমন কেমন বিষয়ে তারা ওয়াদাবদ্ধ হয়েছে, আর এটার কারণে আমার আল্লাহ তাআলা তাদেরকে কেমন নিয়ামত প্রদান করবে? আমার নবী বলে, কোন মানুষ যদি দুনিয়ার জমিনের মধ্যে পবিত্রতার নিয়ামত অর্জন করে, এ যুবক ভাই, তোমরা যে রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করো, তোমরা যে প্রস্রাব করার পর পানি নেও না, তোমরা যে পবিত্রতা অর্জন করো না, এ মুরব্বী বাবারা, আপনারা যারা এখনো পর্যন্ত প্রস্রাব করার পরে কোনো পবিত্রতা অর্জন করেন না, অপবিত্র অবস্থায় আপনারা আপনাদের সময় কাটায় দেন। আল্লাহর নবী বলে, এমন অপবিত্র বেদিক মানুষ যখন দুনিয়ার জমিনের মধ্যে চলাফেরা করে, এমন অপবিত্র পুরুষেরা নারীরা যখন চলাফেরা করে, এটা করার কারণে দুনিয়ার জমিন তাদেরকে বদদোয়া করতে থাকে, বদদোয়া। ইয়া রাসূলুল্লাহ, তার মানে বুঝতে পারলাম, আমরা যদি অপবিত্র থাকি, এটার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের দৌলত প্রদান করবে না। দুই নাম্বার আল্লাহ তাআলা যেই কারণে জান্নাতের দৌলত প্রদান করবে না, সেটা হলো দুনিয়ার জমিনের মধ্যে ঈমানের দৌলত। ও মায়ার নবী গো, ঈমানের দৌলত কোনটা? বলে, ঈমানের দৌলত হলো এক নাম্বার আমানতু বিল্লাহ, এক আল্লাহর প্রতি ঈমান আনয়ন করা, আল্লাহ ছাড়া কারোর কাছে মস্তক অবনত না করা,
আল্লাহ ছাড়া কাউকে সেজদা না দেওয়া, আল্লাহ ছাড়া কারোর কাছে যাইয়া তুমি তোমার নিজের চাহিদা প্রকাশ না করা। ও মুসলমান, এইটাই হইল আমার আল্লাহ তাআলার প্রতি ঈমান। ঈমানের 7টা ধারাবাহিকতা। এরপর আল্লাহর নবী বলেন ঈমানের 2 নাম্বার ধারাবাহিকতা হইল মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনয়ন করা। ইয়া রাসূলুল্লাহ, কেমন ঈমান আনয়ন করব? বলে তুমি দুনিয়াতে চলাফেরা করো অবস্থায় তোমার 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা, এটা আমরা সবাই জানি। কিন্তু না না না, আমি আল্লাহর নবীর তিরমিজি শরীফের হাদিসে মুবারাকা পড়া দেখলাম, নবী আমার বলতেছে উম্মত, শুধু তোমার 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা না, তোমার 2 চোখের পাপড়ির মধ্যে 2 জন ফেরেশতা, তোমার 2 ঠোঁটের মাথার মধ্যে 2 জন ফেরেশতা, তোমার নাকের ডগার মধ্যে 2 জন ফেরেশতা, তোমার 2 কানের মাথার মধ্যে 2 জন ফেরেশতা, তোমার প্রত্যেকটা আঙ্গুলের মাথার মধ্যে 2 জন করে ফেরেশতা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণটা কি জানতে চাই? বলে ফেরেশতাগুলা তোমার ব্যাপারে সাক্ষী দিবে আর ময়দানে মাশরে তোমার ব্যাপারে এমন ভাবে তারা সাক্ষী দিবে, তুমি আমার আল্লাহ তাআলার দরবারে তুমি আসামি হয়ে যাইবা। এ যুবক ভাই, এ পর্দার অন্তরালের আমার মা বোনেরা, তুমি লুকিয়ে লুকিয়ে গুনাহ করতেছ, গোপনে গোপনে গুনাহ করতেছ, তুমি মনে করতেছ তোমার স্বামী জানে না। যুবক ভাই, তুমি মনে করো তোমার স্ত্রী জানে না, তবে মনে রাখবা গো, কাল ময়দানে মাশরে আল্লাহ যখন হাসর নসর সাজাইব, তখন তোমার গুনাহগুলা পুরা হাসরবাসীর সামনে আল্লাহ তাআলা ওপেন করে দিবে। ওই সময় লজ্জা পাইবা সন্তান বাবার সামনে দাঁড়াইতে পারবে না, বাবা তার সন্তানের সামনে দাঁড়াইতে পারবে না। এ মা, আপনার স্বামীর সামনে আপনি দাঁড়াইতে পারবেন না, সমস্ত হাসরবাসী আপনার দিকে তাকিয়ে তাকিয়ে তারা থুতু নিক্ষেপ করবে। এ মানুষ, গুনাহ করার কারণে তোমার জীবনটা একবারে বরবাদ হয়ে গেছে। হায় রে আমার বাবা, ওই ফেরেশতাগুলো আপনার সব কাজের মধ্যে সাক্ষী প্রদান করতে থাকবে। আল্লাহর নবী বলেন উম্মত, হে আমি নবীর উম্মতের দলেরা, শুধু তোমাদের শরীরের মধ্যে দেহের মধ্যে শুধু ফেরেশতা না, এই ফেরেশতারা তোমাদের প্রকাশ্য অপ্রকাশ্যের প্রত্যেকটা বিষয়ে সাক্ষী প্রদান করবে, তার প্রতি ঈমান আনা লাগবে। নবী আমার বলে 3 নাম্বার ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনয়ন করা। ইয়া রাসূলুল্লাহ, কোন কিতাবের প্রতি ঈমান আনবো? বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে 104 খানা কিতাব পৃথিবীতে আসছে, তার মধ্যে 100টা সহিফা আর 4টা হলো সর্বশ্রেষ্ঠ কিতাবের অন্যতম। এর মধ্যে একটা কিতাব আছে কোরআন, যে কোরআন নাযিল হওয়ার পর আগের 103টা কিতাবের কথাগুলো মানসুখ হয়ে গেছে। আগের 103টা কিতাবের কথাগুলো কোরআনের মধ্যে আল্লাহ তুলে দিয়েছেন। ওই কোরআন যারা মানবে, ওই কোরআন মোতাবেক তাদের জীবন তারা যদি সাজায়, তাহলে আমার আল্লাহ তাআলা তাদেরকে কোরআন মোতাবেক জীবন সাজানোর কারণে তাদেরকে জান্নাতি বান্দা বলে শপথ করে কবুল করে নিবেন। আর আসেন 4 নাম্বার হলো আল্লাহর নবী ঘোষণা করতেছে ওয়া রাসূলিহি, রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে। 1 জন 2 জন না, আল্লাহ তাআলার কোরআনুল কারীমের মধ্যে অনেকগুলা নবী রাসূলের জীবনী বর্ণনা করা হয়েছে, কিন্তু সব রাসূলের ভুল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরে বলেন সুবহানাল্লাহ। নবী রহমতে আলম নূরে মুজাসসাম বলেন রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই রাম বলেন, সাহাবীরা আতর বানায়। বাবা শোনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বলেন যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। ও ভাই আরো শুনবানি সুন্দর কাহিনী, বলেন আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নামে, বলেন রহমতে নবী নূরে মুজাসসাম, রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে দৌড়ে খুতবা দিতেন রাসূল আকরাম, বলেন যাকে দৌড়ে খুতবা দিতেন
রামে বাবা উস্তনে হান্নানা একটা খেজুরে গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম বলেন, যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম। গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে। তবাগ হইলেন যত সাহাবায়ে কেরাম, বললেন রহমতে নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জোরে শুনে ফিরি সুবহানাল্লাহ। আমার মুসলমানেরা, ওই নবীর প্রতি ঈমানটাকে তাজা করা লাগবে, ওই নবীর প্রতি ঈমানটাকে শক্ত করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম শক্ত করা লাগবে, আপনি যা নিয়ে আসছেন তা মানতে হবে, আপনার প্রতি ঈমানটাকে পরিপূর্ণ রাখতে হবে। ও মায়ার নবী, 4 নাম্বার আপনার প্রতি ঈমানের কথা পাইলাম। আমার নবী বলে, উম্মত এবার আসো তোমাদের জন্য 5 নাম্বার যে বিষয়ের প্রতি তুমি ঈমান আনবা। 5 নাম্বার একটা বিষয়ের প্রতি ঈমান আনা রাখবে, ওটা হলো ওয়াল আখিরাতি, আখিরাতের প্রতি ঈমান আনয়ন করা লাগবে। আখিরাতের প্রতি ঈমান কোনটার মুসলমান? ওই আখিরাতের প্রতি ঈমান না থাকার কারণে আপনি দুনিয়াতে নামাজ ছেড়ে দেন, আখিরাতের প্রতি ঈমান পরিপূর্ণ না থাকার কারণে আপনি দুনিয়াতে রোজা ছেড়ে দেন, আখিরাতের প্রতি পরিপূর্ণ ঈমান না থাকার কারণে আপনি আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে থাকেন। কেন গো, কেন গো? আখিরাত সম্পর্কে আপনার কি কোনো ধারণা নাই? আল্লাহর নবী বলে, ও দুনিয়ার মানুষ, আখিরাতের প্রতি যদি তোমরা ধারণা নিতে হয় তাইলে সূরা বাইয়িনার শেষ 3টা আয়াতের দিকে তোমরা তাকাও। আল্লাহ কোরআনে বলে, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। আখিরাতের প্রতি যারা ঈমানওয়ালা, ঈমানের দৌলতে ধনীওয়ালা, ওই মানুষগুলা কখনো কুফরি করবে না, মুনাফিকের কাতারে নাম লেখাবে না, ওই মানুষগুলা কখনো 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 তারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত হবে না। আল্লাহ এই আয়াত দিয়ে আপনি কি বুঝাইলেন? আমার আল্লাহ বলতেছেন, নিশ্চয়ই যাহারা কুফরি করে আহলে কিতাবের অন্তর্ভুক্ত হয় এবং মুশরিক যারা শিরিক করে ওই ব্যক্তিগুলার ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলতেছে এদের ঠিকানা হলো জাহান্নাম। একদিন 2 দিন না, এরা জাহান্নামের মধ্যে চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে, খালিদিনা ফিহা, চিরস্থায়ী বাসিন্দা। আল্লাহ বলে তারা কে জানো? আল্লাহ কয়, উলাইকা হুম শাররুল বারিয়া, এরা হইল দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষ। এবার আসেন, কাফের কারা, আহলে কিতাব কারা এবং মুশরিক কারা, তাদের পরিচয় আগে জানার দরকার। কাফের হলো তারা যারা আল্লাহর কোরআন, আল্লাহর রাসূল, আল্লাহর ওয়াহদানিয়ত, রাসূলের রিসালাতকে অস্বীকার করে, এগুলার প্রতি বেঈমানিত্ব অথবা অস্বীকৃতি জানায়, এদেরকে কাফের বলা হয়। ও মুসলমান, আল্লাহর ওয়াহদানিয়তকে কেমন করে মানুষ অস্বীকার করে জানেন? গত 3 দিন আগে ফেসবুকের মধ্যে একটা ভিডিও দেখলাম, এক মৌলভী সাহেব বলতেছে আল্লাহকে সর্বশক্তিমান বললে নাকি শিরিক হয়ে যাবে। আমরা জানি ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ তাআলা সকল ক্ষমতার মালিক, আল্লাহ তাআলা সর্বশক্তিমান। কিন্তু মৌলভী সাহেব ফেসবুকের মধ্যে আইসা বলতেছে আল্লাহকে সর্বশক্তিমান বললে শিরিক হবে। এ মৌলভী বলে কি? মৌলভী এখন আল্লাহর সম্পর্কে ঈমানের প্রতি দৃঢ় হতে পারে নাই যে আল্লাহ এ সব কিছু বানাইলেন, যে আল্লাহ তাআলা সব ক্ষমতার মালিক, ওই আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান বলতে মৌলভী সাহেব স্বীকৃতি জানাইলো। আমার এটা বলতে কোনো দ্বিধাদ্বন্দ্ব আসতেছে না। কে বললো, কাহারা বললো, কে বললো, এটা আমার বলার বিষয় নয়। তবে আমার কথা হলো, এমন কথা মুখের মধ্যে আনা শিরিক, এমন শব্দ মুখে ব্যবহার করা শিরিক। বলে হুজুর কারণ কি? কারণ আমরা জানি আল্লাহ সর্বশক্তিমান বিদায় আমাদেরকে বানাইছেন, পৃথিবী বানাইছেন, আল্লাহ সর্বশক্তিমান বিদায় আল্লাহ তাআলা জগৎ সংসার সাজাইছেন। মৌলভী সাহেব আল্লাহর ব্যাপারে মন্তব্য করার 4 দিন আগে আবার বক্তব্য দিয়া দিল আল্লাহ তাআলা যেই নবীদেরকে প্রেরণ করেছেন ওই নবী শব্দের অর্থ নাকি
সাংবাদিক। মৌলবী জানে না নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক। কিন্তু যারা সাংবাদিক তারা সত্য কথা প্রচার করে, মিথ্যা কথা প্রচার করে। যেটা সত্য এটাকে মিথ্যা বানায়া প্রচার করে, আবার মিথ্যাকে সত্য বানায়া প্রচার করে। কিন্তু মুসলমান নবী সত্যের অর্থ যেই বার্তা বাহক, ওই নবী এমন সাধারণ কোন সত্য মিথ্যা বার্তা বাহক না। আল্লাহর নবী এমন বার্তা বাহক, আল্লাহর পক্ষ থেকে যেই বাণী এসেছে এই সত্য বাণীর বার্তা বাহক হলো আমার নবী। কিন্তু আমার নবীজির নবী শব্দের অর্থ হলো বার্তা বাহক, কিন্তু নবী শব্দের অর্থ সাংবাদিক।